আজ ইংলিশ কি হবে? ভোরে, রাতে, সকালে, আজ রাতে, এগুলো ইংলিশ কি হবে? দেখেন, আজ হচ্ছে নরমালি কি টুডে, মানে আজকে। টুডে, আজকে। উই ক্যান সে দিস ডে, নো প্রবলেম। দিস ডে বললেও একই কথা বোঝাবে। সো দিস ডে অথবা টুডে সেম বিষয় বোঝাবে, বাট নর্মালি টুডে হচ্ছে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, সো উই ক্যান সে অ্যান এক্সাম্পল, আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। সো টুডে আই এম মেকিং আ ভিডিও। টুডে উই আর ওয়াকিং আউটসাইড, আজকে আমরা বাইরে হাঁটতেছি। আচ্ছা, ভোরে কি হবে বলুন তো? ভোরে ইংলিশটা হচ্ছে ডন। সো ভোরবেলা মানে ভোরে, তাহলে অ্যাট ডন। ভোরবেলা ইংলিশটা আরও একটা ওয়ার্ড আছে, আপনারা কমেন্টে বলেন সেটা কি হতে পারে। আচ্ছা, দেখেন, রাতে ইংলিশ কি হবে? রাত হচ্ছে নাইট, তো রাতে হবে অ্যাট নাইট। অ্যাট নাইট। সো রাতে আমি পড়াশোনা করি, রাতে আমি বই পড়ি। সো অ্যাট নাইট আই রিড বুকস অ্যান্ড ওয়াচ টিভি, এবং টিভি দেখি। ঠিক আছে। আচ্ছা, ডন মানে কি? ভোরবেলা। ভোরবেলায় আমি হাঁটতে বাইরে যাই। সো অ্যাট ডন আই গো আউট ফর আ ওয়াক, আমি হাঁটতে বাইরে যাই। আচ্ছা, এরপর সকালে ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, হ্যাঁ, সকাল হচ্ছে লম্বা সময়। নর্মালি হচ্ছে সকাল, দুপুর অ্যাট নুন বলি। হ্যাঁ, দুপুর অ্যাট নুন, ভোর হচ্ছে অ্যাট ডন, আর রাত হচ্ছে অ্যাট নাইট। এগুলো শর্ট পিরিয়ড আমরা জন্য অ্যাট বলি, আর যেগুলো লম্বা পিরিয়ড, লং পিরিয়ড, আমরা এখানে ইন বলি। সো ইন দ্য মর্নিং মানে সকালে। ইন দ্য মর্নিং, সকালে। ওকে, সো সকালে আমরা ব্রেকফাস্ট করি। ইন দ্য মর্নিং উই হ্যাভ ব্রেকফাস্ট উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা, আজ সকালে, এটা কি হবে? অনেকে বলে টুডে মর্নিং। নো, ইট উড বি রং, এটা ভুল হয়ে যাবে। সো বলতে হবে দিস মর্নিং। দিস মর্নিং, সকালে। আজকে সকালে আব্বু বাড়িতে এসেছে। দিস মর্নিং ফাদার কেম হোম। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, দুপুরে কি হবে? দুপুরে হচ্ছে অ্যাট নুন। অ্যাট নুন, দুপুরে। দুপুরে আমি বাইরে যাই না। অ্যাট নুন আই ডোন্ট গো আউট। হয়ে গেল। এরপর বিকেলে, এটা কি হবে? ইন দি আফটারনুন। ইন দি আফটারনুন। তাহলে বিকেলে হচ্ছে ইন দি আফটারনুন। ইন দি আফটারনুন। এরপর সন্ধ্যায়, এটা কি হবে? ইন দি ইভিনিং, সন্ধ্যা। আচ্ছা, আজ সন্ধ্যায় কি হবে? দিস ইভিনিং। এরপর এখানে আরেকটা আছে মধ্যরাতে, এটা কি হবে? এটা কমেন্টে বলবেন কি হতে পারে। মধ্যরাতে ইংলিশটা কি হতে পারে? আজ রাতে, এটা হচ্ছে টুনাইট। হ্যাঁ, টুনাইট মানে আজ রাতে। সো টুনাইট। ঠিক আছে। যদি বলেন যে দিস নাইট, এটা আসলে ইউজ হয় না, নর্মালি হচ্ছে টুনাইট হচ্ছে ইউজ করা হয়। বাট ইফ ই কমেন্ট অ্যাবাউট দ্য নাইট, মানে যদি আমরা রাতকে নিয়ে কমেন্ট করি, ইন দ্যাট টাইম উই ক্যান ইউজ দিস নাইট। লাইক আমি যদি বলি আজকে রাতটা অনেক সুন্দর, মানে খুবই সুন্দর, তাহলে কি হবে? দিস নাইট লুকস সো বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং, মানে আজকে রাতটা খুবই সুন্দর, চমৎকার। তো ওই রাতকে নিয়ে নির্দিষ্ট কোনো পার্টিকুলার রাতকে নিয়ে কমেন্টস করলে তখন হচ্ছে দিস নাইট বললে হবে, নর্মালি নো প্রবলেম। বাট ইন নর্মাল কেস আমরা কিন্তু, মানে জেনারেলি আমরা কিন্তু টু নাইট ইউজ করি। টু নাইট ইজ ইউজড ইন নর্মাল ইংলিশ। তাহলে আজ রাতে টুনাইট। আজকে রাতে আমাদের একটা পার্টি আছে। টুনাইট উই হ্যাভ এ পার্টি ইন আওয়ার ফ্যামিলি। ওকে, আচ্ছা, এরপর গতকাল কি হবে? এটা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে, গতকাল। এরপর আছে গতকাল রাতে, এটা হচ্ছে কি বলেন তো? লাস্ট নাইট। লাস্ট নাইট। লাস্ট নাইট, গতকাল রাতে। এরপর গত পরশু কি হবে? ডে বিফোর ইয়েস্টারডে। সো দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে গতকালকে আগের দিন। ঠিক আছে, গত পরশু। এরপর আগামীকাল কি হবে? টুমরো। টুমরো, আগামীকাল। টুমরো মানে আগামীকাল। টুমরো, টুমরো। এরপর আছে আগামীকাল সকালে, কি হবে এটা? টুমরো মর্নিং। টুমরো মর্নিং। আচ্ছা, সো উই ক্যান সে টুমরো মর্নিং। আচ্ছা, এরপরটা কি হবে? আগামীকাল রাতে কি হবে? টুমরো নাইট।
টুমরো নাইট মানে আগামীকাল রাতে। এরপর আগামী পরশু এটা হবে ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো, ঠিক আছে। এরপর সকাল 6টায় যেটা হচ্ছে 6 AM বললেই হয়, 6 অ্যান্টিমেরিডিয়ান। হ্যাঁ, আমরা যদি বলি 6 বললে কি হয়, 6 বললে অবশ্যই ইন দ্য মর্নিং বলতে হবে। হ্যাঁ, 6 in the morning অথবা 6 o'clock in the morning, but we don't say 6 AM in the morning. AM বললে কিন্তু আবার in the morning বলতে হবে না। সন্ধ্যা 7টায় কি হবে, 7 বলছে সন্ধ্যা, তাহলে কি হবে in the evening, ঠিক আছে। if you say 6 PM post meridian ওটা হবে নো প্রবলেম, 6 PM বললে in the evening বলতে হবে না। আচ্ছা, এরপর আগের দিন আর পরের দিন এই দুটোর ইংলিশটা কি হবে কমেন্টে বলবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। ক্লাসটা বুঝতে পারলে একটা ডান লিখবেন কমেন্টে, আর যারা আমার ইংলিশ কোর্স করতে খুবই ইচ্ছুক তারা হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।